আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। মাদ্রাসার পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এ পর্যায়ে আমরা দাখিল সপ্তম শ্রেণী আকাইদ ও ফিক এ বিষয়ে আমরা অ্যাসাইনমেন্টের সমাধান করব, উত্তর প্রদান করব। তো এটি তোমাদের আকাইদ ও ফিক বিষয়ে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এর আগে আরেকটি অ্যাসাইনমেন্ট চলে গেছে, যেটা আমরা দিয়েছিলাম, তোমরা দেখে নেবে। তো এ বিষয়ে তোমাদের পাঠ শিরোনাম হবে তায়াম্মুম। এ বিষয়ে পাঠ শিরোনাম হবে তায়াম্মুম। তোমরা নিশ্চয়ই জানো যে খাতার সবচেয়ে হেডলাইন উপরে ভাগে অর্থাৎ প্রথম পৃষ্ঠায় এটি লিখতে হয়, এবং নির্ধারিত কাজ বা প্রশ্ন তোমাদের জন্য যেটি, সেটা হচ্ছে বিশেষ অবস্থায় পানি ছাড়া তায়াম্মুম করা ছাড়া ভিন্ন কোন পদ্ধতিতে পবিত্রতা অর্জন করা যায় তা চিহ্নিত করে দালিলিক প্রমাণ সহ বর্ণনা করো। অর্থাৎ পানি ছাড়া বিকল্প কোন পন্থায় তায়াম্মুম করা যাবে তার প্রমাণ, দালিলিক প্রমাণ সহ বর্ণনা করার জন্য এখানে বলা হয়েছে। তো আমরা সেটি একটু ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে আমাদের সাথে। তো আমরা উত্তরটি এইভাবে সাজিয়েছি, যে ভূমিকা দিয়েছি প্রথমে, যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সকল সমস্যার সমাধান ইসলামে রয়েছে, যেমন রয়েছে তার মধ্যে তায়াম্মুম একটি। এটি ওযুর পরিবর্তে করা হয়। এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান। এরপরে আমরা পয়েন্ট নিয়েছি তায়াম্মুম কাহাকে বলে, অর্থাৎ তায়াম্মুমের সংজ্ঞা। তায়াম্মুম হলো বিশেষ মুহূর্তে পবিত্রতা অর্জনের জন্য পানি পাওয়া না গেলে বা পানি ব্যবহারে প্রাণনাশের আশঙ্কা থাকলে পানির পরিবর্তে মাটি বা মাটি জাতীয় কোনো বস্তু দ্বারা পবিত্রতা অর্জন করাকে তায়াম্মুম বলে। অর্থাৎ পানির বিকল্প হিসাবে তায়াম্মুমকে ইসলামী শরীয়ত জায়েজ করেছে। তায়াম্মুম করার বৈধ হওয়ার দলিল। ইসলামী শরীয়তে তায়াম্মুম বৈধ হওয়ার প্রমাণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআনে কারিমে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তোমরা যখন পানি না পাও তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। অতঃপর তোমরা তোমাদের মুখমণ্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে নাও। আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না। এটি হচ্ছে কোরআনে কারিম থেকে সরাসরি দলিল যে ইসলাম বা কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমকে বৈধ করেছেন। কারা তায়াম্মুম করবে? অসুস্থ, যে পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। মুসাফির, যার কাছে কিছু পানি রয়েছে কিন্তু পানি ব্যবহার করলে পরবর্তীতে পানি না পাওয়ার আশঙ্কা থাকলে তখন তাকে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করতে হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে, পানি পাওয়া না গেলে যে কোনো অবস্থা বা পানি ব্যবহারে সমস্যা হলে, প্রাণনাশের আশঙ্কা থাকলে তার বিকল্প হিসেবে তায়াম্মুম করা যাবে। পরিশেষে আমরা উপসংহারে পরিশেষে বলা যায়, ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে সমস্যা আছে, আবার সুন্দর সমাধানও আছে। তেমনি তায়াম্মুমের হুকুম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর মেহেরবানি করেছেন, আমাদেরকে বিশাল বড় ধরনের সমস্যা আমাদের জন্য সমাধান করেছেন। তো ভিডিওটি এটি